ওম শান্তি। ৯-১-২০২৫ প্রাতঃমূল্যি ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, তোমাদের বিকর্মের সাজা থেকে মুক্ত হওয়ার পুরুষার্থ করতে হবে। তো আমাদের কি করতে হবে? বিকর্মের সাজা থেকে মুক্ত হওয়ার পুরুষার্থ করতে হবে। এই অন্তিম জন্মে সব হিসাব কিতাব চুক্ত করে পাবন হতে হবে। এই অন্তিম জন্মে কি করতে হবে? সব হিসাব কিতাব যা আছে সব চুক্ত করতে হবে, করে পাবন হতে হবে। প্রশ্ন, ধোকাবাজ মায়া কোন প্রতিজ্ঞা ভাঙ্গার চেষ্টা করে? তো মায়া কি? ধোকাবাজ। সে কোন প্রতিজ্ঞাটা ভাঙার চেষ্টা করে? উত্তর, তোমরা প্রতিজ্ঞা করেছ কোনো দেহধারীর সাথে আমি দিল লাগাবো না। আমরা কি প্রতিজ্ঞা করি বাবার কাছে? বাবা, কোনো দেহধারীর প্রতি দিল লাগাবো না। আত্মা বলে, আমি এক বাবাকেই ইয়াদ করব, নিজের দেহকেও ইয়াদ করব না। বাবা, দেহ সহিত সবার সন্ন্যাস করব। তো বাবা আমাদের দেহ সহিত সবকিছু সন্ন্যাস করায়। তো আমরাও বাবার কাছে তাই প্রতিজ্ঞা করি, বাবা এই দেহকেও ইয়াদ করব না। কিন্তু মায়া এই প্রতিজ্ঞা ভঙ্গ করে দেয়। দেহ মে লাগাও হো যাতা है, দেহের প্রতি আকর্ষণ হয়ে যায়। যে প্রতিজ্ঞা ভাঙে তাকে সাজাও খুব খেতে হয়। তো যে প্রতিজ্ঞা ভাঙবে তাকে সাজা অনেক খেতে হবে। গীত, তুমি হো মাতা পিতা, তুমি হো বন্ধু সখা, তুমি হো। ওম শান্তি। তো উঁচু থেকে উঁচু ভগবানের মহিমাও করছো, আবার তার গ্লানিও করছে সবাই। এখন উঁচু থেকে উঁচু বাবা নিজে এসে পরিচয় দিচ্ছে। আর যখন আবার রাবণ রাজ্য শুরু হয় তো নিজের উঁচাই দেখায়। বাবা এখন নিজের পরিচয় দিচ্ছে, আর রাবণ রাজ্য শুরু হয় যখন, তখন সে নিজের উঁচাই দেখায়। ভক্তি মার্গে তো ভক্তিরই রাজ্য হয়, তাই বলা হয় রাবণ রাজ্য। সত্যযুগ ত্রেতা যুগ হলো রাম রাজ্য, আর দাপর কলি এটা রাবণ রাজ্য। রাম আর রাবণেরই তুলনা করা হয় এখানে। বাকি ওই যে রাম, যেটা শ্রীরামচন্দ্র, সে তো ত্রেতার রাজা, তার জন্য বলা হয় না রাম রাজ্য। ওটা হচ্ছে ঈশ্বরীয় রাজ্যকে বলা হয় রাম রাজ্য। রাবণ হলো আধা কল্পের রাজা। এরকম না যে রাম আধা কল্পের রাজা, এরকম না যে ওই ত্রেতা যুগের রাম আধা কল্পের রাজা, না। এগুলো ডিটেলে বোঝার ব্যাপার। বাকি ও তো বিলকুল সহজ বাত হে, ওগুলো তো সহজ কথা বোঝার। কোন কথা? যে আমরা সবাই ভাই ভাই, আমাদের সবার সেই বাবা এক নিরাকার। বাবা কো মালুম হে, বাবা জানে এই সময় আমার সব বাচ্চা রাবণের জেলে আছে, কাম চিতায় বসে সব কালো হয়ে গেছে, এটা বাবা জানে। আত্মার মধ্যেই তো সারা নলেজ আছে না। তো इसमें भी सबसे जास्ती महत्व देना होता है। বাবা যে জ্ঞানটা দিচ্ছে, যে আত্মার মধ্যে যে আমাদের নলেজগুলো আছে তার মধ্যে সব থেকে মহত্ব কোনটার উপর দিতে হবে? আত্মা আর পরমাত্মাকে জানার। ছোট একটা আত্মার মধ্যে কত পার্ট সেট আছে, যেটা আত্মা বাজাতেই থাকে। দেহ অভিমানে এসে পার্ট বাজায়, তাই আত্মা তার স্বধর্মকেই ভুলে যায়। এখন বাবা এসে আত্মঅভিমানী বানায়, কারণ আত্মাই তো বলে আমি পাবন হব। তো বাবা বলে মা আমি কাম ইয়াদ করো, আমাকে স্মরণ করো। আত্মা ডাকে, হে পরম পিতা, হে পতিত পাবন, আমি আত্মা পতিত হয়ে গেছি, এসে আমাকে পাবন বানাও। সংস্কার তো সব আত্মার মধ্যেই থাকে না। আত্মা সিধা বলে দেয় আমি পতিত হয়ে গেছি। আত্মা একদম পরিষ্কার বলে দেয় আমি পতিত হয়ে গেছি। তো পতিত তাকে বলা হয় যে বিকারে যায়। পতিত মানুষ পাবন নির্বিকারী দেবতাদের কাছে গিয়ে মন্দিরে তার মহিমা গায়। বাবা বোঝায়, বাচ্চা
তুমিই তো পূজ্য দেবতা ছিলে, 84 জন্ম নিতে নিতে নিচে অবশ্যই নামতে হয়। এই খেলাটাই পতিত থেকে পাবন আর পাবন থেকে পতিত হওয়ার। সারা জ্ঞান বাবা এসেই ইশারায় বোঝায়। এখন সবার অন্তিম জন্ম, সবার হিসাব কিতাব চুক্ত করে সবাইকে যেতে হবে। বাবা সাক্ষাৎকার করায়, পতিতকে তার বিকর্মের দণ্ড অবশ্যই ভোগ করতে হবে। লাস্টের কোনো পিছাড়ি কা কোই জন্ম দেকারই সাজা দেঙ্গে, লাস্টে কোনো জন্ম দিয়ে তো সাজা দেবে, মানুষ তনেই তো সে সাজা খাবে। তাই শরীর তো অবশ্যই ধারণ করতে হবে, শরীর ধারণ করে তো সাজাটা ভোগ করতে হবে। আত্মা ফিল করে যে আমি সাজা ভোগ করছি, যেরকম কাশি কলবট খাওয়ার সময় দণ্ড ভোগ করে, যা পাপ করেছে সেটা সাক্ষাৎকার হয়, তবেই তো বলে ক্ষমা করো ভগবান, আমি আর এরকম করব না। তো এগুলো সব সাক্ষাৎকারেই ক্ষমা চায়, ফিল করে, দুঃখ ভোগ হয়। সব থেকে বেশি মহত্ব হলো আত্মা আর পরমাত্মার। আত্মাই 84 জন্মের পার্ট বাজায়। তো আত্মা সব থেকে পাওয়ারফুল হলো না, 84 জন্মের পার্ট আত্মা বাজাচ্ছে, তার মধ্যে সেট আছে, তাহলে কত পাওয়ারফুল আত্মা। সারা ড্রামায় মহত্বই হলো আত্মা আর পরমাত্মার, যেটা আর কেউ জানে না। একটা মানুষও নেই যে জানে যে আত্মা কি আর পরমাত্মা কি। তো ড্রামা অনুসারে এটাও হওয়ারই আছে যে কেউ জানবে না। তোমাদের বাচ্চাদের মধ্যেও কবি জ্ঞান হে, তা আমাদের মধ্যে এই জ্ঞানটা আছে, যেটা কোনো নতুন কথা না, কল্প আগেও এই জ্ঞানটা আমরা শুনেছিলাম, বাবা বলেছিল। বলে না জ্ঞান, ভক্তি, বৈরাগ্য, কিন্তু মানুষ অর্থ বোঝে না। বাবা এই সাধু আদিদের সঙ্গ অনেক করেছিল। কোন বাবা? ব্রহ্মা বাবা। শুধু তারা নাম লেতে হে, শুধু তারা নামগুলো নেয়। এখন তোমরা বাচ্চারা ভালোভাবে জানো যে আমাদের পুরানো দুনিয়া থেকে নতুন দুনিয়ায় যাই, তো পুরানো দুনিয়া থেকে অবশ্যই বৈরাগ্য নিতে হবে। এই পুরানো দুনিয়ার সাথে কি দিল লাগাবে? তোমরা প্রতিজ্ঞা করেছো কোনো দেহধারীর সাথে দিল লাগাবে না। আত্মা বলে আমি এক বাবাকেই ইয়াদ করব, নিজের দেহকেও ইয়াদ করব না। বাবা দেহ সহিত সব কিছুর সন্ন্যাস করায়, আবার অন্যের দেহের সাথে কেন লাগাব রাখছো? কারোর সাথে যদি লাগাব থাকে তাহলে তারই ইয়াদ আসতে থাকবে না, তখন ঈশ্বরের ইয়াদ আসবে না। প্রতিজ্ঞা ভাঙো, তাহলে সাজাও খুব খেতে হবে, পদও ভ্রষ্ট হয়ে যায়। তাই যত পারো বাবাকেই ইয়াদ করতে হবে। মায়া তো খুব ধোঁকাবাজ, যে কোনো হালতেই মায়ার থেকে নিজেকে বাঁচাতে হবে। তো দেহ অভিমানের বিমারি খুব কড়া বিমারি, হ্যাঁ, যে দেহে ফেসে যাওয়া। বাবা বলে এখন দেহি অভিমানী হও, মানে নিজেকে আত্মা ভাবো, বাবাকে ইয়াদ করো, তো দেহ অভিমানের বিমারি ছুটে যাবে। হ্যাঁ, যদি থেকেও যায় দেহ অভিমান চলে আসে, তাহলে বাবাকে ইয়াদ করলে দেহ অভিমানের বিমারিটা ছুটে যাবে। সারা দিন দেহ অভিমানেই থাকে বাচ্চারা, বাবাকে খুব মুশকিল ইয়াদ করে। বাবা বোঝায় হাত কার্ডে দিল ইয়ার্ডে, হাত দিয়ে কাজ করো, দিল বাবাকে দাও। যেরকম আশিক মাসুক ধান্দা আদি করতেও নিজের মাসুককে ইয়াদ করতে থাকে। প্রেমিক প্রেমিকা কি হয়, কাজ করছে কিন্তু মন লেগে আছে সেই তার মাসুকের দিকে। এখন তোমাদের আত্মাদের পরমপিতা পরমাত্মার সাথে প্রীত রাখতে হবে, তাই তাকেই ইয়াদ করা উচিত না? তোমাদের এম অবজেক্টই হলো আমাদের দেবী দেবতা হতে হবে, আর তার জন্য পুরুষার্থ করতে হবে। মায়া ধোকা তো খুব দেবে, হ্যাঁ, এটা আবার বাবা বলছে পুরুষার্থ তো করতে হবে, কিন্তু মায়াও আবার মায়ার কাজ করবে, ধোকা দেবে। কিন্তু নিজেকে মায়ার থেকে ছাড়াতে হবে, না হলে ফেসে যাবে। তখন কি হবে? মায়ায় ফেসে গেলে গ্লানিও হবে আর লোকসানও অনেক হবে। তোমরা বাচ্চারা জানো যে আমরা আত্মারা হলাম বিন্দি, আমাদের বাবাও বীজ রূপ, নলেজফুল। এটা খুব ওয়ান্ডারফুল কথা।
আত্মা কি, তার মধ্যে কিরকম ভাবে অবিনাশী পাঠ ভরা আছে, এই গুহ্য কথাগুলোকে ভালো ভালো বাচ্চারাও পুরো বোঝে না। তো নিজেকে যথার্থ রীতি আত্মা ভাবো, আর বাবাকে বিন্দির রূপে ভেবে ইয়াদ করো। বিন্দি রূপে সে জ্ঞানের সাগর, বীজ রূপ, এইরকম ভেবে খুব কম বাচ্চাই মুশকিলই ইয়াদ করে। নিজেকে বিন্দি ভেবে, বাবাকে বিন্দি ভেবে, তাকে জ্ঞানের সাগর, বীজ রূপ, এরকম বড় মুশকিলই ইয়াদ করে। মোটা খেয়ালে না, এতে মহিন বুদ্ধি দ্বারা কাজ নিতে হবে, সূক্ষ্ম বুদ্ধি দ্বারা ইয়াদ করতে হবে যে আমি আত্মা, আমার বাবা এসেছে, সে বীজ রূপ, নলেজফুল, আমাকে নলেজ শোনাচ্ছে। তো ধারণাও আমি এই ছোট্ট আত্মার মধ্যেই হচ্ছে। এরকম অনেকেই আছে যারা শুধু মোটা রীতি শুধু বলে দেয় আত্মার পরমাত্মা, কিন্তু যথার্থ রীতি বুদ্ধিতে আসে না। তো বাবা বলে যে না, সে তো হ্যাঁ, কেউ হয়তো কিছুই বোঝে না বা কিছুই বুঝতেও চেষ্টা করে না, তার থেকে তো মোটা রীতি ইয়াদ করা আবার ঠিক আছে, কিন্তু वो যথার্থ ইয়াদ জাস্তি ফল দেয়। হ্যাঁ, মোটা রীতির ইয়াদ আর মহিন বুদ্ধির ইয়াদ, দুটোর মধ্যে পার্থক্য আছে তো। হ্যাঁ, যেটা মহিন বুদ্ধি দিয়ে ইয়াদ, যথার্থ ইয়াদ, সেটা বেশি ফলদায়ক হবে। তো যে মোটা রীতি ইয়াদ করবে সে তো এত উঁচু পদ পেতে পারবে না। তো এতে অনেক মেহনত করতে হবে। আমি আত্মার ছোট্ট বিন্দু, বাবাও এত ছোট বিন্দু, তার মধ্যে সারা জ্ঞান আছে। তো এটাও যদি এখানে তোমরা বসে আছো, তো কিছু বুদ্ধিতে যদি আসে, লেকিন চলতে ফিরতে वो চিন্তন রহে সো নেহি। তাই বাবা বলছে যে তোমরা বসে আছো এখানে, বুদ্ধিতে যে আসবে চলতে ফিরতে সে চিন্তন, সেটাও নেই, ভুলে যাও। সারাদিনে ওহি চিন্তন রহে, সারাদিন যেন এই বাবারই চিন্তন থাকে, জ্ঞানের চিন্তন। এটাই হলো সত্যিকারের ইয়াদ। কেউ সত্যি বলে না যে আমি কিরকম ইয়াদ করি, চার্ট ভলে পাঠায়, কিন্তু এটা লেখে না যে এইরকম নিজেকে বিন্দি ভেবে, বাবাকেও বিন্দি ভেবে ইয়াদ করি। সত্যিকারের পুরো লেখে না। ভালে খুব ভালো ভালো মুরলি চালায়, কিন্তু যোগ অনেক কম, দেহ অভিমান অনেক, এই গুপ্ত কথাকে পুরো বোঝে না, চিন্তন করে না। ইয়াদের দ্বারাই পাবন হতে হবে। প্রথমে তো কর্মাতীত অবস্থা চাই না, তো সেই উঁচু পদ পাবে। বাকি মুরলি বাজানে वाले তো ঢের আছে, কিন্তু বাবা জানে যোগে থাকতে পারে না। বিশ্বের মালিক হওয়া কোনো মাসির ঘর থোড়েই। মানুষ তো অল্পকালের পদ পাওয়ার জন্য কত পড়ে। সোর্স অফ ইনকাম এখনই আমাদের হয়, আগে থোড়ি ব্যারিস্টার আদি এত কামাতো। তাই এখন বাবা বলছে ইনকামও মানুষের বেশি হয়ে গেছে, এখন কত কামাই হয়। বাচ্চাদের নিজের কল্যাণের জন্য এক তো নিজেকে আত্মা ভেবে যথার্থ রীতি বাবাকে ইয়াদ করতে হবে, আর ত্রিমূর্তি শিবের পরিচয় অন্যকেও দিতে হবে। শুধু শিব বললে বুঝবে না, ত্রিমূর্তি তো অবশ্যই চাই। মুখ্য হলো এই দুটো চিত্র, কোনটা? ত্রিমূর্তি আর ঝাড়। তো সিঁড়ির থেকেও ঝাড়ে বেশি নলেজ আছে। এই চিত্র তো সবার পাশে থাকা উচিত। একদিকে ত্রিমূর্তি গোলা আর একদিকে ঝাড়। এই পাণ্ডব সেনার ফ্ল্যাগ ঝান্ডা থাকা উচিত। ড্রামা আর ঝাড়ের নলেজও বাবাই দেয়। লক্ষ্মী, নারায়ণ, বিষ্ণু আদি কে, এটা কেউ বোঝে না। মহালক্ষ্মীর পূজা করে, ভাবে লক্ষ্মী আসবে। এখন লক্ষ্মী ধন কোথা থেকে পাবে? লক্ষ্মীর কাছে কি করে ধন আসবে? তো 4 ভুজাওয়ালা 8 ভুজাওয়ালা কত দেবী দেবতা বানিয়ে দিয়েছে, কিছুই বোঝে না। তো বাবা বলছে 8-10 হাত ভুজাওয়ালা, মানে 8-10 হাত কোনো মানুষের তো হয় না। তো যে যেটা পেরেছে সেটাই বানিয়েছে, ব্যাস সেটাই চলে আসছে। কেউ মত দিল যে হনুমানের পূজা করো, ব্যাস হনুমানের পূজা করতে লেগে গেল। দেখায় সঞ্জীবনী বুটি নিয়ে এসেছে সে। তো তার অর্থ তোমরা বাচ্চারাই বোঝো। সঞ্জীবনী বুটি মানে কি? সেটা তো হলো মন মনা ভব। এটাই তো আমাদের বাঁচিয়ে রাখছে না। আমরা যখন মূর্ছিত হয়ে যাচ্ছি মায়ার কাছে, তো যখনই বাবা মন মনা ভব, বাবাকে ইয়াদ করছি, তো আমরা আবার জেগে যাচ্ছি। তো এটাই তো সঞ্জীবনী বুটি। তো বিচার করা হয়, যতক্ষণ ব্রাহ্মণ না হয়েছি
বাবার পরিচয় না পেয়েছে ততক্ষণ আমরা কি ওয়াট নট এ পেনি হয়ে, কোনো মূল্য নেই। তো মানুষের পদের কত অভিমান থাকে, তো তাদের তো বোঝানো খুব মুশকিল। তো রাজাই স্থাপন করতে কত মেহনত লাগে, সেটা হলো বাহুবল, এটা হলো যোগ বল। তো এই কথা শাস্ত্রে তো নেই, বাস্তবে তোমরা কোনো শাস্ত্র আদি রেফার করতে পারো না। যদি তোমাদের বলে তোমরা শাস্ত্রকে মানো, বলো হ্যাঁ এগুলো তো সব ভক্তি মার্গের, আমরা এখন জ্ঞান মার্গে চলছি। জ্ঞান দেয় তো জ্ঞানের সাগর এক বাবাই, তাকে সেই জ্ঞানকে রুহানি জ্ঞান বলা হয়। রুহ বসে রুহকে জ্ঞান দেয়, আত্মা বসে আত্মাকে জ্ঞান দেয়। তো ওখানে তো মানুষ মানুষকে জ্ঞান দেয়। মানুষ কখনো স্পিরিচুয়াল নলেজ দিতে পারে না। জ্ঞানের সাগর পতিত পাবন লিবারেটার সদ্গতিদাতা এক বাবাই, বাবা বোঝায় এটা এটা করো। এখন দেখো শিব জয়ন্তীতে কত ধমচক্র মাচায়, ট্রান্সলাইটের চিত্র ছোট হোক, যাতে সবাই পায়। তোমাদের তো একদম নতুন কথা, কেউ বুঝতে পারে না। তো খবরের কাগজে খুব দেওয়া উচিত, আওয়াজ করা উচিত। তো সেন্টার্স खोलने वाले भी ऐसे चाहिए, সেন্টার খুলছে তা সেরকমই চাই না বাচ্চা। এখন তোমাদের বাচ্চাদেরই এত নেশা নেই, নাম্বারবার পুরুষার্থ অনুসারে বোঝায়। এত ঢের ব্রহ্মা কুমার কুমারী, अच्छा ब्रह्मार नाम निकल कोई का भी नाम डालो, ब्रह्मार नाम বার করে কারো নাম ডালো, রাধা কৃষ্ণের নামই দাও। আচ্ছা তাহলে ব্রহ্মা কুমার কুমারী কোথা থেকে আসবে? ব্রহ্মা বলে তো কাউকে চাই না। যে মুখ বংশাবলী বিকে হো, যার মুখ বংশাবলীরাই বিকে, ব্রহ্মা বলে তো কেউ থাকবেই, তবেই তো তার মুখ বংশাবলীরাই বিকে হবে। তো বাচ্চা আগে গিয়ে অনেক বুঝবে, খরচা তো করতেই হবে। চিত্র তো বড় ক্লিয়ার, লক্ষ্মী নারায়ণের চিত্র খুব ভালো। আচ্ছা मीठे मीठे सिकिलदे सर्विसेबल आज्ञाकारी फरमान बरदार नंबरवार पुरुषार्थ अनुसार बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी मात पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणार जोन्नो मुख्य सार एक, কর্মাতীত হওয়ার জন্য বাবাকে মহিন বুদ্ধি দিয়ে চিনে যথার্থ ইয়াদ করতে হবে। পড়ার সাথে সাথে যোগের উপর পুরো অ্যাটেনশন দিতে হবে। 2, নিজেকে মায়ার ধোঁকা থেকে বাঁচাতে হবে। কারো দেহের প্রতি লাগাব রাখা যাবে না, সত্যিকারের প্রীত এক বাবার সাথেই রাখতে হবে, দেহ অভিমানে আসা যাবে না। বরদান, ব্রহ্ম মুহূর্তের সময় বরদান যে নেয় আর বরদান দেয় সেই বাবার সমান বরদানী মহাদানী ভব। তো ব্রহ্ম মুহূর্তের সময় বরদান লেনে আর দেনে वाले বাপ সমান বরদানী আর মহাদানী ভব। তো ব্রহ্ম মুহূর্তের সময় বিশেষ ব্রহ্মলোক নিবাসী বাবা জ্ঞান সূর্যের লাইট আর মাইটের কিরণ বাচ্চাদের বরদান রূপে দেয়। তাহলে বাবা কি করে? সে বাবা তো জ্ঞান সূর্য, তো বাবা তার লাইট আর মাইটের কিরণ অমৃত বেলায় আমাদের বরদান রূপে দেয়। সাথে সাথে ব্রহ্মা বাবা ভাগ্য বিধাতা রূপে ভাগ্যরূপী অমৃত বাটে। শিব বাবা লাইট মাইট ছড়ায় আর ব্রহ্মা বাবা কি করে? ভাগ্য বিধাতা রূপে ভাগ্যরূপী অমৃত দেয় আমাদের। শুধু বুদ্ধিরূপী কলস অমৃত ধারণ করার যেন যোগ্য হয়। তো সে অমৃত ধারণ করার জন্য আমাদের বুদ্ধিরূপী কলসটা যোগ্য হতে হবে। যে কোনো প্রকারের বিঘ্ন বা রুকাবট যেন না থাকে। তো সারা দিনের জন্য শ্রেষ্ঠ স্থিতি বা কর্মের মুহূর্ত নিকাল सकते हो। তো সারা দিনের জন্য আমরা শ্রেষ্ঠ স্থিতি বা কর্মের মুহূর্ত বের করতে পারি, কারণ অমৃত বেলার বাতাবরণই বৃত্তিকে বদলনে वाला होता है। সারা দিনে যেন কোনো প্রকারের বিঘ্ন বা রুকাবট না আসে,
হ্যাঁ, শ্রেষ্ঠ স্থিতি বা শ্রেষ্ঠ কর্মের মুহূর্ত আমার যায়। তার জন্য অমৃত বেলার বাতাবরণ যদি ভালো থাকে, অমৃত বেলায় যদি আমরা এই বরদান নিই আর দিই, তাহলে সব কিছু, হ্যাঁ, বিঘ্ন রুকাবট এই বৃত্তিগুলো বদলে যাবে। তাই সেই সময় বরদান নিতেও দান করো, বরদান নিয়ে আবার সেটা দান করো, অর্থাৎ বরদানী আর মহাদানী হও। স্লোগান: ক্রোধীর কাজ হলো ক্রোধ করা, আর তোমার কাজ হলো স্নেহ দেওয়া। ক্রোধী যে তার কাজ হলো ক্রোধ করা, আর তোমার কাজ কি? স্নেহ দেওয়া। তুমি তো ক্রোধী না, না? তো নিজের শক্তিশালী মনসা দ্বারা সকাজ দেওয়ার সেবা করো। এখন স্বকল্যাণের এইরকম শ্রেষ্ঠ প্ল্যান বানাও যে বিশ্ব সেবায় অটোমেটিক সকাশ যেতে থাকে। এখন উমঙ্গ উৎসাহে নিজের মনে এটা পাক্কা প্রতিজ্ঞা করো যে আমি বাপ সমান হয়েই দেখাবো। ব্রহ্মা বাবারও বাচ্চাদের প্রতি অতি স্নেহ আছে, তাই এক এক বাচ্চাদের ইমার্জ করে বিশেষ সমান হওয়ার সকাশ বাবা দিতে থাকে। বাবাও আমাদের সকাশ দেয়, যেহেতু বাবার আমাদের প্রতি স্নেহ আছে, তাই আমাদেরও এরকম শ্রেষ্ঠ প্ল্যান বানাতে হবে যাতে যে আমরা বাপ সমান হয়েই দেখাবো। আচ্ছা, ওম শান্তি। ওম শান্তি। 9/1/2025 প্রাতঃমূর্লি। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, তোমাদের বিকর্মের সাজা থেকে মুক্ত হওয়ার পুরুষার্থ করতে হবে। তো আমাদের কি করতে হবে? বিকর্মের সাজা থেকে মুক্ত হওয়ার পুরুষার্থ করতে হবে। এই অন্তিম জন্মে সব হিসাব কিতাব চুক্ত করে পাবন হতে হবে। এই অন্তিম জন্মে কি করতে হবে? সব হিসাব কিতাব যা আছে সব চুক্ত করতে হবে, করে পাবন হতে হবে। প্রশ্ন: ধোঁকাবাজ মায়া কোন প্রতিজ্ঞা ভাঙার চেষ্টা করে?